আরামবাগের বাসিন্দা এই বৃদ্ধ ছেলের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তায় পড়ে যায়। বাইক থেকে পড়ে যান বৃদ্ধ ও তার ছেলে। ছেলের গায়ে আঁচড়ও পড়েনি, অথচ বৃদ্ধের হাড় ভাঙে, তাও এমনভাবে যে অপারেশন করেও জুড়ছে না। চিকিৎসকেরা বলছেন এটি হলো অস্টিওপোরোসিসের প্রকৃষ্ট উদাহরণ। বয়স্কদের ক্ষেত্রে এখন এই সমস্যা সব থেকে বেশি। অল্প চোটেই হাড় ভেঙে যাচ্ছে, তারপর আর জুড়তে চাইছে না। এর কারণ ক্যালসিয়ামের অভাব। এই সমস্যা এড়াতে অনেকেই নিয়মিত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অর্থাৎ ট্যাবলেট খান। তারা হয়তো অস্টিওপোরোসিসের কথা শুনে ভাবছেন, যাক বাবা, হাড়টা অন্তত ঠিক আছে। চিকিৎসকেরা বলছেন এতটা নিশ্চিন্ত হবেন না, কারণ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হাড় হয়তো ঠিক রাখবে, কিন্তু এতে হাড়ের সমূহ ক্ষতির আশঙ্কা। আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন সম্প্রতি একটি সমীক্ষার ভিত্তিতে জানিয়েছে, ওষুধ থেকে ক্যালসিয়াম হাড়ের থেকে বেশি মেশে রক্তে। সেই ক্যালসিয়াম পৌঁছে যায় হৃৎপিণ্ড পর্যন্ত, আর সেখানেই সমস্যার উৎস। চিকিৎসকেরা বলছেন এই ক্যালসিয়াম ধমনী মহাধমনীতে জমে যায়, ফলে রক্ত চলাচলে বাধা তৈরি হয়, সেই সঙ্গে বাড়ে হার্ট অ্যাটাকের আশঙ্কা। এটা কিন্তু 100% প্রুভড হয়ে গেছে যে আননেসেসারি বেশি ক্যালসিয়াম খেলে সেটা গিয়ে আমাদের আর্টারিজে একটা প্লাক তৈরি করে আলটিমেটলি কিন্তু কার্ডিয়াক এপিসোড বা সেরিব্রোভাস্কুলার এপিসোড ডেফিনেটলি তৈরি করতে পারে। তাহলে কি করণীয়? চিকিৎসকেরা বলছেন ওষুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ছেড়ে ভরসা রাখুন দুধ, দই, চিজ, ব্রোকলি, আমন্ডের মতো খাবারে, যেগুলির মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম। যে আপনি ফুডের মাধ্যমে যে ক্যালসিয়ামটা নিচ্ছেন, এটা আমি জাস্ট একটা জিনিস বলবো, তার কোনো তুলনা নেই যে ফুড এটা আপনি পাচ্ছেন, যে ফুড হিসাবে যে ক্যালসিয়ামটা আপনি করছেন। আমরা সবসময় এনকারেজ করি কি আপনি ক্যালসিয়াম রিচ ডায়েটটা নিন। ওষুধ খেলে চটজলদি আরাম মিলতে পারে, তবে বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক জিনিস খেলে উপকার দীর্ঘমেয়াদী, তাই ভরসা রাখুন তাতেই। ক্ষণস্থায়ী আরামের জন্য আরও বড় বিপদ ডেকে আনবেন না। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।